কর্মচারীকে মারধর করায় গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার শত শত জমি ক্রেতা বিক্রেতারা। অনেকেই চিকিৎসা নেওয়া, বিদেশ যাওয়া বা প্রয়োজনে জমি বিক্রি করতে চাইলেও রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাতে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। জুলফিকার, একটু জানাবেন এই ঘটনার পর সাব রেজিস্ট্রি অফিস বন্ধ রয়েছে, সেখানকার কার্যক্রম আবার কখন শুরু হতে পারে এবং তাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে সে বিষয়ে কোনো কিছু বলেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? ধন্যবাদ তানিয়া। যেমনটি বলছিলেন, মেহেরপুরের এই গাংনী সাব রেজিস্ট্রি অফিসটি গত মাসের 15 তারিখ থেকে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ আছে। এতে ভোগান্তি বেড়েছে এই এলাকার ক্রেতা বিক্রেতা, জমি ক্রেতা বিক্রেতা উভয়ই। তো আমি কথা বলেছি সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রারের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে আগামী 2 সপ্তাহ পরে গাংনীতে আবার নতুন করে এই রেজিস্ট্রি কার্যক্রম চলতে পারে। তবে মেহেরপুরের যে এই ইয়েটা আবার নতুন করে মেহেরপুরে নিয়ে যাবে এমনটি বলছেন আজ থেকে। তো আমি দলিল লেখক যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এখন এখান থেকে আমরা কখনোই দলিল রেজিস্ট্রি করার জন্য মেহেরপুরে যাব না। তবে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু অনেকেই দলিল, যারা জমি বিক্রি করবেন, অনেকেই বিদেশে যাবেন, চিকিৎসা নেবেন, বা অনেকেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এই জমি ক্রয় বিক্রয় করবেন। তারপরে তারা কিন্তু এখন পর্যন্ত সেটা পারছেন না, যে কারণে ভোগান্তি বেড়েছে। তবে দলিল লেখক যারা আছে তারা বলেছে যে আমরা আমাদেরকে মেহেরপুরে যদি গিয়ে দলিল রেজিস্ট্রেশন করতে হয় আমরা সেটা রাজি না। তারা দফায় দফায় জেলা রেজিস্ট্রার কিন্তু দলিল লেখকদের সাথে যোগাযোগ করেছে। তবে এখানে যে সাব রেজিস্ট্রার ছিলেন উনি আমাকে জানিয়েছেন যে নিরাপত্তার কারণেই উনি এখানে অফিস করতে